আচ্ছা বড়, আমার একটা প্রশ্ন, মোহাম্মদের মার নাম কি ছিল? আমিনা। আচ্ছা, আমেনা ছিল। হ্যাঁ, আমার প্রশ্ন হয়েছে, মোহাম্মদ যে তার সন্তান, আমেনার সন্তান, সেটা কি মোহাম্মদের মা বলছে মোহাম্মদের কাছে, না আল্লাহ বলছিল? মনে হয় কেউই বলে নাই। তাহলে আমি একটা লাইভে শুনছি, হ্যাঁ, ওই বশির সাহেবের সাথে আপনার এক হুজুরের বিভেদ তৈরি হয়েছিল, হ্যাঁ, লাইভে। সে বলতেছে, বশির সাহেবকে বলতেছে যে আপনি যে আপনার মার সন্তান, এটার প্রমাণটা আপনি আমাকে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমার পিকেএম ভাই, ওয়েট ওয়েট ওয়েট, পিকেএম ভাই ওয়েট, বুঝছি আমি আপনি কি বলতেছেন, বুঝছি। মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আসিফ মহিউদ্দিন যে আসিফ মহিউদ্দিনের বাপের সন্তান, এইটা আসিফ মহিউদ্দিনের কাছে প্রমাণ নাই, মনে করেন। হ্যাঁ, মনে করেন হ্যাঁ, আসিফ মহিউদ্দিন জারদ সন্তানই মনে করেন। তর্কের খাতিরে ধরে নিলাম আমরা আসিফ মহিউদ্দিন হইতেছে একজন জারদ সন্তান, তার বাপের ঠিক হ্যাঁ, নাই। হ্যাঁ, বাপের খুঁজে পাইতেছে না, তার হ্যাঁ অনেক খুঁজছে, আসিফ মহিউদ্দিন অনেক খুঁজছে, কিন্তু খুঁজে পায় নাই। কে তার বাপ এটা জানে না, হ্যাঁ, ধরে নেন তর্কের খাতিরে। যদি এটা তর্কের খাতিরে ধরেও নেই, এই যে মুমিনদেরকে আমরা যখন আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাই, তখন তারা এই জিনিসগুলা আইনা সবসময় চেষ্টা করে, এই চেষ্টাটা করে যে যেন তাদের প্রমাণটা দিতে না হয়। এই কারণে তারা আরেকটা আমাদেরকে প্রশ্ন করে, তাইলে ভাই আপনি এটা কন্ত দেখি ভাই, আপনি যে এটা হইলে দিলে, যে আপনি যে আপনার বাপের পোলা, এটা প্রমাণ আছে এইটা, মানে হ্যাঁ তারা ভাই, আমাদেরকে অবশ্যই এটা এই বুঝাইতে কথাটাই চায়, বলে। তারা আমাদেরকে এটা বুঝাইতে চায় যে যেহেতু আসিফ মহিউদ্দিনের বাপ যে আসিফ মহিউদ্দিনের আসলেই বাপ, এটা যেহেতু আসিফ মহিউদ্দিন প্রমাণ ছাড়াই মেনে লইছে, সুতরাং আল্লাহরও যেন প্রমাণ ছাড়াই মেনে লয়। মানে তার কাছে তাহলে কোনো ভাই, প্রমাণ নেই। একটু একটু তাহলে একটু ওয়েট, মোহাম্মদ, একটু তাহলে তো ভাই, একটু হ্যাঁ, ওয়েট ভাই, মোহাম্মদও তো ওয়েট প্রমাণ করেন, দিতে পারতো না। একটু ওয়েট করেন ভাই। তার মানে সে আসলে বুঝাইতে চায় যে তার কাছে আল্লাহর কোনো প্রমাণ নাই। এই কারণে সে নাস্তিকরা আবার আরেকটা প্রশ্ন করে যে এটা, সে ভাবতেছে যে নাস্তিকে তো এটার উত্তর দিতে পারবো না, উত্তর দিতে না পারলে তার দাবিটা অটোমেটিক তখন প্রমাণিত হয়ে গেল। নাস্তিকে যদি, নাস্তিকের মুখ দিয়ে যদি বাইর করণ যায় যে নাস্তিকে কোনোদিন কোনো একটা কিছু প্রমাণ ছাড়াই মাইনা লইছে, এটা যদি নাস্তিকের মুখের দিয়ে বাইর করণ যায়, তাহলে তো তার আল্লাহটা প্রমাণ হয়ে গেল। কিন্তু আমরা যদি এরকমও পাই যে নাস্তিকে একটা কিছুরে প্রমাণ ছাড়া মাইনে লইছে, তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হয় না ভাই, তার আল্লাহটা অপ্রমাণিতই থাকে। তাহলে তো এই ধরনের পদ্ধতি তো যে কেউ ব্যবহার করতে পারে। আমি যদি বলি যে পি কে এম ভাই, আমি তো আসিফ মহিউদ্দিন তো আল্লাহর বাপ, আর আপনি কইলেন যে আসিফ ভাই আপনি এটা কইলেন, প্রমাণ কি, প্রমাণ দেন। আমি যদি তখন আপনারা কই যে আপনি যে আপনার বাপের ফলা, এটার প্রমাণ দেন, এটা যেহেতু অবশ্যই, হ্যাঁ। প্রমাণ দিতে পারতেছেন না, সুতরাং আমি আল্লাহর বাপ। বা আমি যদি বলি যে ভাই আল্লাহ পাকরে তো গতকাল রাত্রে একটা ছাগলে আল্লাহ পাকের পাছা মাইরা, আল্লাহ পাকের রক্ত রক্ত বাইর করে একটা ছাগলে রক্ত রক্ত বাইর করে মাইরা ফেলাইছে, আল্লাহ পাক মরে গেছে, আসিল বেটা বুড়া হয়ে গেছিল, সাত আসমানের উপরে আসিল, কিন্তু একটা অলৌকিক ছাগলে তার পাছা মাইরা তারা মেরে লাইছে। এখন আপনি আমারে বললেন যে ভাই এই কথা যে বললেন এর প্রমাণ কি? আমি বললাম যে আপনার যে বাপ আছে এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আপনার তো বাপ আছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার বাপে যে আপনার বাপ, এটা তো প্রমাণ করতে পারবেন না। আপনি যে মানুষ, এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না। তাইলে আমার কথাটা আপনি মেনে লইতেছেন না কেন? যদি আপনি এটা করতে না পারেন, তাহলে তো আমার কথাটা প্রমাণিত হয়ে গেল। তাহলে তো ভাই এই পদ্ধতিতে যে কোনো দাবি প্রমাণ করা যায়। এইটা তো কোনো দাবিকে প্রমাণ করার কোনো পদ্ধতি হইতে পারে না, কোনো যৌক্তিক পদ্ধতি হইতে এটা পারে হচ্ছে না। যে আমি ভাই আরেকটা প্রশ্ন গাঁজাখুরি করলাম, প্রশ্ন। তর্কের খাতিরে ধইরা নিলাম যে আসিফ মহিউদ্দিন জানি না, আসিফ মহিউদ্দিন কইতেই পারে না আর বাপে কেডা, আসিফ মহিউদ্দিন জারদ সন্তানই ধরে লইলাম, তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হইল না। যেটা প্রমাণ হইলো সেটা হইলো তার আল্লাহর সপক্ষে তার কাছে কোনো প্রমাণ নাই। এই কারণে সে এই কোশ্চেনটা করতেছে যে দেখি নাস্তিকে কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, সেই রকম একটা চিন্তা করে বাইর করি যে কোনটা নাস্তিকে প্রমাণ ছাড়া মাইনে লইছে, এইটা আমরা খুঁজে বাইর করে এই প্রশ্ন করবো। কিন্তু ভাই নাস্তিকরা তো প্রমাণ ছাড়া কোনো কিছু একসেপ্ট করে না। এমনকি যদি বাবার বিষয়টা হয়, বাবার বিষয়টাও তারা নানা প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসে। নাস্তিকরা তো অন্ধভাবে বিশ্বাসী না যে কালকে কলিমুদ্দিন নামক একটা বেটা এসে যদি কয় আসিফ আসিফ আমি তোর বাপ, আয় আমার বুকে আয়, আমি তো দৌড়ায় গিয়ে এখন তো তার ভাই ডিএনএ পরীক্ষা করা যায়।
হ্যাঁ, তাইলে এটা কি অন্ধবিশ্বাসের উপরে কি নাস্তিকরা বিশ্বাস করে, নাকি তারা প্রমাণ চায়? মনে করেন প্রমাণ প্রমাণ ওই মুমিনরা, যে মুমিন এই প্রশ্নটা করছে, এই মুমিনরাও যদি কালকে আক্কাসউদ্দিন নামক এক বুইড়া বুইড়া এসে যদি বলে যে মুমিন আমি তোর বাপ, আমি তোর মায়ের সাথে ওই দিন ওই রাইতে ছিলাম, এটা যদি বলে, ওই মুমিনই তো সাথে সাথে অন্ধভাবে মেনে নিব না, তাই না ভাই? অবশ্যই। আচ্ছা ভাই, আমার আর একটা সে প্রশ্ন। তো প্রমাণ চাইবো যে আপনি আমার সাথে বিয়া হয়েছিল, প্রমাণ দেন, ছবি টবি দেন, দেখি, ডিএনএ টেস্ট দেন, বার্থ সার্টিফিকেট দেন, এগুলো এটা হচ্ছে ভাই হুজুরদের গাঁজাখুরি প্রশ্ন আর কি। মানে হুজুররা সবসময় প্রমাণটাকে স্কিপ করার জন্য, তাদের যেন ওই যে আল্লাহর প্রমাণটা দিতে না হয়, এই জন্য সবসময় এই রকমের একটা প্রশ্ন করে যে তাইলে ভাই আপনি প্রমাণ করেন তো, এই আপনি একটা করে দেখেন তো, যে আপনি একটা মানুষ জন্ম দিয়ে দেখেন তো, একটা মানুষ সৃষ্টি করে দেখেন তো। মানে এই জিনিসটা তো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই না? আল্লাহরেও তো সেই একই কাজটা করতে হবে, তাই না? তাইলে তো এটা তো কোনো অবশ্যই। মানে যুক্তি হইলো না, এটা তো কোনো যৌক্তিক পদ্ধতি হইলো না। হ্যাঁ বলেন, পিকেএম ভাই একবার বলেন। হ্যাঁ বড় ভাই, আমার একটা প্রশ্ন। ধরেন হ্যাঁ, কোরআনে আপনার একটা আয়াত আছে, যেমন তবা, যে সূরার আয়াতগুলা, এটার ভিতর তো অনেক হ্যাঁ খারাপ কথা আছে, মানে আপনার হত্যার কথা আছে, মুশরিকদের হত্যা করার জন্য। হ্যাঁ, এখন বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণে হ্যাঁ আপনি সরাসরি আয়াতটি প্রকাশ করতে পারেন না, কিন্তু কোরআনে আছে যে অমুসলিমদের হত্যা করতে, কিন্তু হুজুররা বলে না কোরআনে এটা না, কোরআনে আছে অন্যটা। এই ক্ষেত্রে কি হ্যাঁ হুজুর কোনো গুনাহ হবে কিনা? যে হুজুররা কোরআনের আয়াতকে বিকৃত করে বা বিকৃত ভাবে উপস্থাপন করে, তাহলে অবশ্যই সেখানে মানে সেটা হচ্ছে মস্ত বড় পাপ, হ্যাঁ, মানে ইসলামের দৃষ্টিতে মস্ত বড় পাপ। যেমন কিন্তু চূড়া তবার ভিতরে আপনার অনেক হ্যাঁ অমুসলিমদের হত্যার কথা সরাসরি ভাবে আছে, কিন্তু অনেক হুজুরা বলে যে না কোরআনে এটা নাই, কোরআনে বলছে যে হ্যাঁ অমুসলিমদেরকে ভালোবাসতে এই করতে। এই ক্ষেত্রে তাদের কি কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই যদি এরকমের মিথ্যা কোরআনকে বিকৃত, কোরআনের যে আসল অর্থ সেটাকে যদি কেউ বিকৃত করে, তাহলে তো অবশ্যই সেটা ইসলামের দৃষ্টিতে সেটা গুনাহের কাজ। আমরা একটু সূরা তওবার যে আয়াতগুলা, সেগুলোর যে সঠিক যে তাফসীর এবং সঠিক যে ব্যাখ্যা, এই আলেম আবার খুব সোজা সাপটা সহজ কথা, হ্যাঁ, সহজ ভাষায় ওনার সব ইয়েটা কথাগুলো আমি শুনছি। সেটা আমি একটু বাজাই, আমাদের দর্শকরা শুনুক। তাহলে আপনি একটু হ্যাঁ নিজেকে অবশ্যই। mute করে রাখেন পিকেএম ভাই, আমরা একটু সেই বক্তব্যটা শুনি। হ্যাঁ আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তরজমা করলে সব তো দৌড় দিবেন। তরজমা করবো? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তরজমা করা চলবে না। তরজমা করবো? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখা যাক। সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা, আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ, আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো?
হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুযুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মানে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি তিনটা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত শুনেন। কি ভয় লাগে নাকি আয়াত শুনলেন? হ্যাঁ, এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে, জানেন না? পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না। এখন কি করছে মুসলমানরা? এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা? মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে? এখন এখন তো সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার। হ্যাঁ, এই আয়াত কাফেরদেরকে হাদিয়া দেওয়ার পর কি মজা? এখন তারা আমল করতেছে না। মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাফ করে দিয়েছে, কোন মুসলমান নাই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না? না, মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকাই। হ্যাঁ, তার কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ বেহায়া মুসলমান, ইমান হারা মুসলমান, হুশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? আচ্ছা, আমরা পুরো ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওর ভিতরে যা যা বলা হচ্ছে এটা তো ভাই মারাত্মক কথাবার্তা।
মারাত্মক ভয়ঙ্কর কথাবার্তা, এগুলো তো সভ্য আচ্ছা সমাজে তো ভাই, এই। ইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ বিকেম ভাই বলেন। এখন কি উনি জান্নাতে যাইবো, না যে কদূর সভ্যভাবে কথা বলি সে জান্নাতে যাইবো? উনি জান্নাতে যাবে এটা শিওর, এটা আমি একদম গ্যারান্টেড। একদম জান্নাতে হুরেরা, Guaranteed? তার মানে হুরেরা, হাজার হুরেরা হিসাবে এখনই। মনে হয় জান্নাতে যাইতো না। হ্যাঁ কি হাজার হিসাব তো বল- সঠিক ব্যাখ্যাটাই দেয় না। মিজানুর রহমান আজহারি না, সেও সঠিক ব্যাখ্যা জানে, কিন্তু সব কথা তো সবসময় বলা যায় না। বলে না তো। এখন তোর মনে মনে রাখলে তো হবে না, এটা তো প্রকাশ করতে হবে সত্য ব্যাখ্যাটা, এরপরে না মানুষে জানবে। কিন্তু অনেক কথা একটু ঘুরায় পেঁচায় বলতে হয়, কারণ সরকার আছে, পুলিশ আছে, মানে বিভিন্ন আচ্ছা ভাই, জায়গায় আরেকটা কথা, হ্যাঁ, জঙ্গিবাদী দল কিছুদিন হিসেবে তারা হইতে চায় না আর কি। হ্যাঁ এই জন্য হ্যাঁ সবাই। ভাই, আরেকটা কথা আমার, হ্যাঁ, কিছুদিন আগে পাকিস্তানে, হ্যাঁ, আফগানিস্তানের লগে জামাল হয়েছে। এখন পাকিস্তানে বোমা মারছে আফগানিস্তানকে, ওই জায়গা তো মুসলমান মারা গেছে, পাকিস্তানও মারা গেছে। যে বোমা মারছে সেও আল্লাহ আকবার করে মারছে, আর যে মরছে সেও আল্লাহ আকবার করে মরছে। এখন মরার পর তারপরে কে জান্নাতে যাবো? দুইজনই জান্নাতে কি গিয়ে একজন জান্নাতের আরেকজনের এখন, দিকে চা থাকবো যে এই তুই জান্নাতে, এই এখন এরকম আল্লাহ এটা আল্লাহ কিভাবে বিচার করবো? মনে করেন, আল্লাহ বেকে বয়া তাকায় আছে মনে করেন। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। ঠিক আছে পিকেএম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আচ্ছা আছে? ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ঠিক ভাই। আছে ভাই, ভালো থাকেন। ওনার প্রশ্নগুলো খুবই মজাদার। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা কেউ ভালো করে দিতে পারে না, ঠিক আছে? আমি গতকালকে না, গতকালকে আগের দিন ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি, উনিও মানে তেমন ভালো করে বলতে পারে নাই। তারপর গতকালকে জন্য কথা বলছি, মানে কেউ সঠিকভাবে বলতেছে না। তো আমার কথা হচ্ছে যে আপনাদের আসলে সমস্যাটা যেখানে আমি বুঝতে পারলাম, মানে গোড়াতেই সমস্যা, আপনারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, ঠিক আছে? এটাই হচ্ছে ভাই আসল এটা এটা সমস্যা। এটা এটা তো এটা ভাই ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড। আপনি কি মা কালীকে বিশ্বাস করেন? মা কালী? জি না। আমি তো যদি দাবি করি মা কালী গতকাল রাত্রে আল্লাহকে রেপ করে মেরে ফেলছে, এটা কি আপনি বিশ্বাস করবেন আমার কথা? জি না। তাহলে তো ভাই আপনার গোড়াতেই একটা বড় সমস্যা আছে, যেটা হচ্ছে আপনি তো এটা বিশ্বাসই করছেন না যে মা কালী গতকাল রাত্রে আল্লাহ পাককে রেপ করে ধর্ষণ করে একদম মেরে ফেলছে। এটা তো আপনার তো গোড়াতেই এটা বিরাট সমস্যা। তাহলে তো ভাই আপনি কিভাবে বুঝবেন যে আমরা যে এই কথাগুলো বলতেছি সেগুলো তো আপনি কিছুই বুঝবেন না, কারণ আপনার তো গোড়াতেই সমস্যা। আপনি তো আসল জিনিসই বুঝেন না, যে মা কালী যে গতকাল রাত্রে আল্লাহ পাককে রেপ করলো, মানে একদম মানে মানে মাইরা মাইরা বড় একটা মোটা একটা ডান্ডা পেছন দিয়ে ঢুকায় ঢুকায় আল্লাহরে একদম মানে রক্ত রক্ত আল্লাহ তখন চিৎকার করে আল্লাহ কাঁদতেছিল। আল্লাহ তখন বলতেছিল আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো বলে চিৎকার করতেছিল। এই যে এইভাবে যে মা কালী তাকে তো নৃশংস ভাবে যে এইভাবে মারলো, এইটা তো আপনি গোড়ার জিনিসই বিশ্বাস করতেছেন। আপনার তো সমস্যাটা তো একদম গোড়াতে ভাই। এটা যে আপনার যে জি, আমার সমস্যাটা সমস্যা গোড়াতে, হচ্ছে গিয়ে, এই আমার আপনার সমস্যা সমস্যাটা হচ্ছে যে কি গোড়াতে, আমি আমার মতো বিশ্বাস আ- করি। আপনার সমস্যাটা যে গোড়াতে, এটা কি আপনি বুঝতে পারতেছেন? মানে আমার সমস্যা হচ্ছে আমার অন্ধবিশ্বাস, তাই না? আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার সৃষ্টিকর্তা বা আপনার আল্লাহ এগুলোর কোনোটারই কোনো প্রমাণ নাই, এবং এই প্রমাণ ছাড়া কোনো যুক্তিবাদী মানুষ কোনো কিছুতে অন্ধবিশ্বাস করবে না। এখন আপনি যদি বলেন যে ভাই যুক্তিবাদী মানুষেরা আমাকে অন্ধবিশ্বাসটা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চায় না ভাই, এটা তাকে প্রধান সমস্যা। এটা তো ভাই তাদের সমস্যা না, এটা আপনার সমস্যা, যে আপনি বলদের মতো একটা অন্ধবিশ্বাস করতেছেন এবং সেইটার সপক্ষে কোনো প্রমাণ নাই, তারপরে আপনি অন্ধবিশ্বাস করতেছেন, কারণ বাপদাদায় আপনার বাপদাদার 14 গোষ্ঠী এটা করে আসছে, আপনি ছোটকাল থেকে এটা পায় আইছেন, কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করেন নাই, এবং ভাবছেন যে এটাই সত্য, যেহেতু আমার বাপ মায় কইছে কোরআন সত্য, সেহেতু কোরআনই সত্য হইব। ভাই সমস্যাটা তো আচ্ছা ভাইয়া ধরেন, ওইখানে না, আচ্ছা ভাইয়া সমস্যাটা তো ধরেন, আপনার অন্ধবিশ্বাসে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব মিথ্যা, ঠিক আছে? তো পৃথিবীর যতগুলো সৃষ্টিকর্তা ধর্ম নেই। আছে, পৃথিবীর যতগুলো ধর্ম আছে সেগুলো সত্য নাকি মিথ্যা, সেগুলো প্রত্যেকটা ধর্ম আমরা অ্যানালাইসিস করলে তখন আমরা বুঝতে পারবো, যাচাই করলে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের তো অন্তত যাচাই করে দেখতে হবে নাকি? জি। যদি যদি যাচাই করার কোনো পদ্ধতি না থাকে আমাদের কাছে,
যাচাই করার যদি কোনো পদ্ধতি না থাকে সেটাকে তো অন্ধবিশ্বাস বলে, তাই না? আচ্ছা, আপনি যে বিশ্বাস করেন আরে সৃষ্টিকর্তা ভাই, নেই, আপনি কি আমি সঠিক? বিশ্বাস করি, আপনাকে কখনো বলছি যে আমি বিশ্বাস করি কুতকুত আছে, আমি বিশ্বাস করি মা কালী আছে, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা নেই, এই ধরনের কথা আমি কখনো বলছি শুনছেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন সৃষ্টিকর্তা থাকতেও পারে, তাই না? আরে থাকতে পারে, সেটা তো আমি বলি নাই। আমি যেটা বলি নাই সেটা আপনি কেন আপনি কেন আপনার কথাটা আমার মুখের উপরে চাপায় দিচ্ছেন কেন? আমি কি কখনো এই তাহলে ধরনের আপনার কোনো মনের কথাটা কি? আপনার মনের কথাটা কি আমাকে বলেন, সৃষ্টিকর্তা আছে নাকি নেই নাকি থাকতেও পারে, কোনটা? এই জন্যই এই জিনিসগুলো বুঝতে হইলে আপনার মিনিমাম একটা পড়ালেখা, মিনিমাম একটা চিন্তা ভাবনা, মিনিমাম একটা যুক্তি বুদ্ধি আপনার থাকতে হবে। এইটুক না আচ্ছা, থাকলে আমার আপনি সহজ তো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না। আমার কথা তো আপনি তাহলে তখন বুঝবেন না। মনে করেন আপনাকে আমি একটা কালো রঙের বাক্স দিলাম, কালো রঙের বাক্সের ভিতরে আমি বললাম যে এটার ভিতরে অনেকগুলা মার্বেল আছে। এখন আর্থ ভাই বলেন তো দেখি, এই বাক্সটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে? সেটা তো আমার একটা বিশ্বাস থাকবে যে হয়তো বেজোর হয়তো জোর, কিন্তু আমি বলতে পারবো না সঠিকটা। আপনি একটা বলেন, জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? হ্যাঁ, ধরলাম জোর। মনে করেন কলিমুদ্দিন এসে বলল যে এই কালো বাক্সটার ভিতরে নিশ্চয়ই, যেহেতু বাক্সটা কালো সেহেতু নিশ্চয়ই এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে, কলিমুদ্দিন এসে এটা বললো। হ্যাঁ, এবং যুক্তি হিসেবে সে বলল যে যেহেতু এই বাক্সটার রং কালা সেহেতু জোড় সংখ্যক মার্বেলই হইব। এখন কালা হওয়ার সাথে তো জোড় সংখ্যক মার্বেল হওয়ার কোনো সম্পর্ক নেই, তাই না? আর্থ ভাই আনমিউট করে কথা বলেন। জি, ঠিক বলছেন। এখন ওই যে যেটা বললো কলিমুদ্দিন, যে বললো জোড় সংখ্যক মার্বেল, সে তো তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাইলো না। এটা তো কোনো প্রমাণ হইতে পারে না যে কালো রঙের বক্স সেই জন্য এটা জোড় সংখ্যক মার্বেল হবে। এটা তো কোনো প্রমাণের ক্যাটাগরির ভিতরে পড়লো না। তাহলে তার মানে সে তো কোনো প্রমাণ দেখায় নাই নাকি? জি, ঠিক বলছেন। তাহলে তার দাবিটাকে কি আমি একসেপ্ট করতে পারি, নাকি তাকে আমি বলবো একদম যে না, একদম না। আমি তাকে কি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যেহেতু তোমার দাবির সপক্ষে, তুমি কিভাবে হিসাব করছো, তুমি কিভাবে মাপছো, কিভাবে জানলা, তুমি তুমি তো কোনো কিছুই আমার কইতাছো না। তাহলে তুমি প্রমাণ দাও, অন্তত প্রমাণও দিতেছো না। তুমি যদি আমাকে এইটার সপক্ষে কোনো প্রমাণ দিতে না পারো যে তুমি যে কিভাবে জানলা এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে, সুতরাং তোমার দাবিটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি, তোমার দাবিটা বাতিল। এইটাই তো আমি তাহলে বলবো। এখানে আপনার দাবিটা কোনটা? এখানে কি জোর নাকি বেজোর? আরে ভাই, নাকি আমার দাবি কিছুই তো নাই? সেটা, আমি আপনার তো দাবিটা কিছু কোনটা? করি নাই, আমি তো কিছু করি নাই, আমি তো এটা জোর না বেজোর এটা তো কিছু বলি নাই আমি। তাহলে আপনারা কলিমুদ্দিনের সবাইকে দাবিটা, বিশ্বাস করাতে আরে ভাই চাচ্ছেন, আরে আপনারা বেকুব, সবাইকে বিশ্বাস আবারও কথার করাতে চাচ্ছেন মাঝখানে সৃষ্টিকর্তা। ধর বেটা বেকুব কথাকার। এই যে এই বেকুব গুলার সাথে এই জন্য কথা বলতে মানে ইচ্ছা করে না। এই বেকুব গুলা মানে জানার কোনো আগ্রহ নাই, এই চুনাহাগা মুমিন গুলার। মানে একটা জিনিস যে জানবে, একটা জিনিস যে বুঝবে, চিন্তা করবে, মাথাটা খাটাবে, এই এই মানে ধৈর্য এই চুনাহাগা মুমিনদের নাই। আমি শেষবার দেখবো যে এই মুমিনের সেই জিনিসটা বোঝার মতো মন মানসিকতা আছে নাকি নাই। আর আপনাকে যেটা জিজ্ঞেস করছি, শুধুমাত্র আনমিউট করেন, আনমিউট করে বলেন যে আপনি আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে শুধুমাত্র সেইটুকুর উত্তর দিবেন, বাড়তি কথা বলবেন না। এইভাবে কি আপনি আলোচনা করবেন? হ্যাঁ জি ভাইয়া, সমস্যা নাই, কিন্তু আমার আচ্ছা, প্রশ্নের কোনো উত্তর দিবেন বাড়তি না আপনি? না, কোনো বাড়তি কথা বলবেন না, কোনো বাড়তি আবারও এই যে বাড়তি কথা বলে ফেলছেন, আপনাকে মিউট করে আবারও রাখতেছি। তাহলে কলিমুদ্দিন যখন এসে বলল যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে, আমার যৌক্তিক অবস্থানটা কি হবে, একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা কি হবে? যুক্তিবাদী মানুষের অবস্থান হবে, যেহেতু কলিমুদ্দিন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, সেহেতু কলিমুদ্দিনের দাবিটাকে আমরা বাতিল করে দিলাম। কলিমুদ্দিনের দাবিটাকে বিশ্বাস করার কোনো যুক্তি আমরা পাই নাই। জি। কলিমুদ্দিনের দাবিকে সত্য হিসেবে মেনে নেয়ার সপক্ষে কোনো প্রমাণ কোনো এখন যুক্তি নাই। পর্যন্ত আমরা পাই নাই, কোনো যুক্তি এখন পর্যন্ত আমরা পাই নাই। একই জিনিস প্রযোজ্য পৃথিবীর সমস্ত আদালতে। যদি একজন এসে বলে যে আক্কাসে ধর্ষণ করছে, হুজুর
জজ সাহেব আক্কাসে না ধর্ষণ করছে, এরে ফাঁসি দেন, এরে ফাঁসি দেন। হুজুর বলবে যে আচ্ছা আক্কাসে যে ধর্ষণ করছে তোমার কাছে কি প্রমাণ আছে বাবা? তখন ওই বেটা কইব যে না আমার কাছে কোনো প্রমাণ নাই, যুক্তিও নাই, কিন্তু আমার মনে হইতাছে, আমি বিশ্বাস করি আক্কাসে ধর্ষণ করছে হুজুর, ফাঁসি দেন, ফাঁসি দেন। তখন হুজুর বলবে, জজ সাহেব বলবে যে যেহেতু তুমি কোনো আক্কাসের বিরুদ্ধে কোনো প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারছো না, সুতরাং আক্কাস যে ধর্ষণ করছে এইরকম কোনো কথা প্রমাণিত যেহেতু হচ্ছে না, সেহেতু আক্কাসের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিব না এবং আক্কাসের বিরুদ্ধে কোনো মামলাও পরিচালনা করব না। এখন ওই জজ সাহেব কি এটা বলতেছে যে আক্কাসে ধর্ষণ করে না? এটা কি বলছে জজ সাহেব? বলেন তো। জি না। ও, জজ সাহেব তো এটাও বলে নাই যে ধর্ষণ করছে বা করে নাই, এইরকম কোন স্টেটমেন্টই তো জজ সাহেব দেয় নাই, তাই না? জজ সাহেব কি স্টেটমেন্ট দিছে যে ওই ব্যাটার দাবিটা যেহেতু সে প্রমাণ করতে পারে নাই, সেহেতু ওই ব্যাটার দাবিটাকে আমরা রিজেক্ট করতেছি। শুধুমাত্র এই স্টেটমেন্টের ভিতরে শুধুমাত্র এইটুকু আছে, কিন্তু আক্কাসে আসলেই ধর্ষণ কোনোদিন করছে নাকি করে নাই এই বিষয়ে তো জজ সাহেব কোনো স্টেটমেন্ট দেয় নাই, তাই না? জি। আবার ওই যে কালো রঙের বাক্সের ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেলই নাই, আমি তো এখন পর্যন্ত সেরকম কোনো স্টেটমেন্ট দেই নাই। আমি জাস্ট কলিমউদ্দিন যে দাবিটা করছিল যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে, কারণ এই বাক্সটার গায়ের রং কালা, এই জন্য জোর সংখ্যক মার্বেল আছে, এইটা যখন সে উপস্থাপন করছে এই দাবিটা, তখন তার দাবিটাকে আমরা রিজেক্ট করছি, কারণ সেই দাবিটার সপক্ষে কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। কিন্তু এখন পর্যন্ত এই মানে স্টেট পর্যন্ত ওই কালো রঙের বাক্সের ভিতরে কোনো জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই নাকি একটা বিলাই আছে, এই ধরনের কোনো স্টেটমেন্টই ওই ব্যক্তি এখন পর্যন্ত দেয়নি যার সামনে উপস্থাপন করা হচ্ছিল। সে কি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিছে যে জোর সংখ্যক আছে বা বেজোর সংখ্যক আছে? ওই যে কলিমউদ্দিনের যে দাবিটা যে জোর সংখ্যক মার্বেল আছে, এইটাকে রিজেক্ট করাটা কি এইটা মিন করে যে সে দাবি করছে এটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে? আর আপনি আনমিউট করে বলেন। জি, আপনি ঠিক বলছেন যা বলতেছেন। ওই যে কলিমউদ্দিনের দাবিটাকে রিজেক্ট করার মাধ্যমে ওই ব্যক্তিটা কি এই দাবিটা করতেছে, মানে এই রিজেকশনটা কি এই জিনিসটা অটোমেটিক মানে স্টেটমেন্ট তৈরি করে যে ওইটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে? না না না, এই অটোমেটিক তো এই ধরনের কোন স্টেটমেন্ট তৈরি করতেছে না। এইটাকে রিজেক্ট করাটা মানে জোর সংখ্যক মার্বেলের দাবিটাকে রিজেক্ট করাটা তো অটোমেটিক এই স্টেটমেন্টটা তৈরি করে না যে এটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে বা এটার ভিতরে কোনো মার্বেলই নাই বা এটার ভিতরে একটা কালা বিলাই আছে। কোন স্টেটমেন্টই তো আলাদা কোন স্টেটমেন্ট তো এখান থেকে আমরা তৈরি করতে পারতেছি না। এটার ভিতরে শুধুমাত্র এইটুকু আছে যে জোর সংখ্যক মার্বেলের দাবিটা রিজেক্টেড নাকি? ঠিক। তাহলে আপাতত আমরা এই পর্যন্ত আসলাম যে আপনি যখন দাবি করলেন যে জোর সংখ্যক মার্বেল আছে, তখন আমরা সেটা প্রমাণের অভাবে রিজেক্ট করে দিলাম। এইবার কথা হচ্ছে তাইলে ভাই, হ্যাঁ এটাকে রিজেক্ট করে দিলাম। এইখানে আমাদের অবস্থানটা এখন পর্যন্ত হচ্ছে আপনি আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি, আপনার দাবিটা রিজেক্টেড, বাতিল, আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি যেহেতু এটার সপক্ষে কোনো প্রমাণ নেই। এখন কথা হইলো তাইলে ভাই কালা বাক্সের ভিতরে কয়েকটা আসলে কি আছে, মানে আসলে কি জোর সংখ্যক আছে নাকি বেজোর সংখ্যক আছে নাকি কালা বিলাই আছে নাকি আসলে কোনো মার্বেলই নাই নাকি কি আছে? তাহলে ঘটনাটা কি? তাহলে বলেন তো ভাই ঘটনাটা কি? আচ্ছা এই আচ্ছা ভাই, আমি তাইলে উদাহরণ দেই। ওয়েট, এই জিনিসটা যখন কেউ দাবি করবে তখন একটা নলেজ ক্লেম করবে। নলেজ ক্লেম মানে সে ওইটা জানে, এই দাবিটা করবে। দাবিটা যদি কেউ করে তখন তার সেটার ভিতরে আছে নাকি নাই, জোর আছে নাকি বেজোর আছে, বিলাই আছে নাকি কোনো মার্বেল নাই, যে কোনো দাবি যদি কেউ করে সেটা মানুষের জ্ঞানের সাথে সম্পর্কিত। সেই জ্ঞানের দাবি যখন কেউ করবে তখন সেটা আরেকটা
ক্যাটাগরির ভিতরে পড়ে যাবে, সেটা হচ্ছে নলেজের ক্যাটাগরি। সে এই বিষয়ে আপনার নলেজ আছে নাকি নাই। নলেজ থাকলে আপনি বলবেন যে এটার ভিতরে বেজোর আছে, জোর আছে, এবং সেটা যুক্তি প্রমাণ দিয়ে বলবেন। আর যদি নলেজ না থাকে তখন আপনি বলবেন যে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। সেটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার না, সেটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। যখন ব্যাপারটা জ্ঞানের ক্ষেত্রে চলে যায় তখন সেইটা হচ্ছে গিয়ে সেই ব্যক্তিটা অ্যাগনস্টিক নাকি নস্টিক, এই কোশ্চেনটা তখন চলে আসে যে ভাই তাইলে কি আপনি অ্যাগনস্টিক নাকি নস্টিক। নস্টিক মানে হচ্ছে সে যে দাবি করে তার এই সম্পর্কে জ্ঞান আছে, আর অ্যাগনস্টিক মানে হচ্ছে যে দাবি করে এই বিষয়ে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমি এই বিষয়ে জানি না। আমরা যারা এখানে লাইভ করি, যারা এখানে আমরা এতদিন ধরে যারা লাইভ করি, তারা প্রত্যেকের সাথেই আমার ভালো সম্পর্ক। তাদের প্রত্যেকের অবস্থানটা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। মানে হচ্ছে অ্যাগনস্টিকটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে, আর এইথিয়েস্টটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে। দুইটা আলাদা জিনিস। অ্যাগনস্টিক কেন? কারণ এরকমের কোন আল্লাহ আছে নাকি, আল্লাহ মানে 2 হাত আল্লাহ আছে নাকি, 3 হাত আল্লাহ আছে নাকি, মা কালী আছে নাকি, শাকচুন্নি আছে নাকি, শাকচুন্নি আল্লাহর বাপ কিনা, শেহারা গাছের পেতনি আল্লাহর বউ কিনা, এই রকমের কোনো কিছু সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নাই। আমরা এই বিষয়ে অ্যাগনস্টিক, মানে এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই, কোনো জ্ঞানও নাই। এবং এটাকে আমরা বিশ্বাস করি নাকি করি না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছি নাস্তিক, আমরা হচ্ছি এইথিয়েস্ট। মানে হচ্ছে এই বিষয়ে আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি না কারণ কি? কারণ এটা এখন পর্যন্ত আমাদের কাছে সামনে কেউ প্রমাণ করতে পারে নাই। তাহলে কত দেখি, তাহলে আছে নাস্তিক আসিফ মহিউদ্দিন, তুমি বলো তো দেখি আল্লাহ আছে নাকি নাই। আল্লাহ আছে নাকি নাই সে বিষয়ে তো আমার জ্ঞান নেই ভাই, আমি কেমনে বলবো আল্লাহ আছে নাকি নাই। তাহলে তুমি বিশ্বাস করো, আয় আসিফ মহিউদ্দিন তুমি কি বিশ্বাস করো আল্লাহ আছে নাকি নেই? না ভাই আমি বিশ্বাস করি না, কারণ আমার কাছে তো প্রমাণ হয়নি এই জিনিসটা, তাহলে বিশ্বাস করবো কেমনে? ও তার মানে তুমি কইতে চাইতেছো আল্লাহ নাই? ভাই আল্লাহ আছে নাকি নাই কোনো বিষয় কিছুই তো আমি বলিনি, আমি জাস্ট বলেছি আমি বিশ্বাস করি না, আমার অবস্থানটা আমি বলেছি যে আমি বিশ্বাস করি না। আর কেন বিশ্বাস করি না? কারণ হচ্ছে তোমরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারো নাই। আর আল্লাহ তাহলে কি কত দেখি আসিফ মহিউদ্দিন আল্লাহ আছে নাকি নাই? ভাই এটা তো আমি জানি না ভাই, কেমনে বলবো আল্লাহ এটা জিনিসটা কি, এরই তো আমি বুঝি না আল্লাহ জিনিসটা কি, তাহলে বলবো কেমনে? এই বিষয়ে তো আমি অ্যাগনস্টিক। এই কারণে আমরা যারা এখানে লাইভ করি, বাংলা ভাষাভাষী যারা লাইভ করে, ম্যাক্সিমামের অবস্থানটাই হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। দুইটা সেপারেট কোশ্চেন, একটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন, আর একটা হচ্ছে বিশ্বাসের অবস্থান। আর্থ অ্যান্ড লাইফ, আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নেই? জি ভাই আমি বুঝতে পারছি আপনার সব কথা। তাহলে আমরা কি ভাই? জি আমাদের স্ট্যান্ডটা কি? আপনারা প্রমাণ চান, আসলে প্রমাণ নাই এই জন্য আপনারা বিশ্বাস করতে আমাদের পারেন না। স্ট্যান্ড আপনারা নাস্তিক। অবস্থানটা কি? নাস্তিকের আগে একটা কি যুক্ত করছিলাম একটু আগে? জ্ঞান। অ্যাগনস্টিক। আরে ভাই রে ভাই, ঠিক আছে। আর্থ অ্যান্ড লাইফ ভাই, এগুলো যেগুলো বললাম সেগুলো একটু চিন্তা করেন, পড়ালেখা করেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন। হ্যাঁ আচ্ছা জিজ্ঞেস করে একটু আমাকে তো পড়ালেখা ভাই করেন। কিছু বলতে দিলেন না। না আর ভাই এই সুনাহাগা মুমিনের সাথে কথা বললে আমার আরো মেজাজ চরমে চলে যাবে ভাই। এত সুনাহাগা মুমিনের সাথে কথা বলা আসলে সম্ভব না। ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই আপনি কি কথা বলতে চাচ্ছিলেন? না কথা বলতে চাচ্ছিলাম না। থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি যে ওই ব্যক্তিকে আউট করে দিলাম, সাথে সাথে আপনি ঢুকে পড়লেন, ভাবলাম আপনি বোধহয় এই বিষয়ে কিছু না বলতে চাচ্ছিলেন। আপনি যদি এত সহজে পড়ে না বুঝে তাহলে তো ভাই অর্থহীন আসলে কথা বলা। তাহলে মানে মাথাটা নিরেট হয়ে গেছে তাই না? হাতুড়ি দিয়ে ঢুকাইলো এই জিনিস ঢুকবে না মাথায়, তাই না? ধরেন তর্ক বিতর্ক করার আগে বেসিক বিষয় জানা থাকা দরকার। বেসিক বিষয় যদি জানা না থাকে তাহলে তর্ক বিতর্ক তো এঙ্গেজ হওয়া তো আসলে দরকার নেই।